আসসালামু আলাইকুম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স স্কিল সেট একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ আনিস। তো আজকে হচ্ছে ডে 4। আজকে আমরা দেখব সিসকো ক্যাটালিস্ট এসডি-WAN এর টার্মিনোলজি। আপনারা জানেন যে সিসকো এসডি-WAN এর একটা ফুল কোর্স আমরা রান করছি, বোথ ইংলিশ এবং বাংলা দুটোতেই আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। তো এটার আজকে এটা হচ্ছে 4 নাম্বার ভিডিও। যারা 1, 2, 3 ভিডিওটা দেখেন নাই তাদের জন্য আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো ভিডিওগুলোর, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো চলুন আমরা শুরু করা যাক। তা আজকে আমরা দেখব যে এসডি-WAN এর টার্মিনোলজি গুলা কি কি, রাইট? তো কিছু কিছু টার্ম আছে যেটা হচ্ছে ট্রেডিশনাল নেটওয়ার্কে ছিল না, এখন নতুন করে এই টার্মটা ইন্ট্রোডিউস হয়েছে এসডি-WAN এ, রাইট? তো আমরা সবাই জানি এটা। আর্লিয়ার ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সিসকো এসডি-WANটা কোথা থেকে অ্যাকোয়ার হয়েছে এবং এটা কত সালে একোয়ার হয়েছে, রাইট? এবং এর বেনিফিট গুলা কি কি, অ্যাডভান্টেজ গুলা কি কি, সেগুলো আমরা গত ভিডিওগুলোতে, আর্লিয়ার ভিডিওগুলোতে আমরা এটা ডিসকাস করেছি। তা আজকে আমরা টার্মিনোলজি নিয়ে কথা বলবো এবং এই টার্মিনোলজিটা শেষ হলেই আমরা কি করব, নেক্সটে আমরা ল্যাবে চলে যাব আর কি, রাইট? তো দেখেন এখানে বলা আছে আমাদের সাইট আইডি, সিস্টেম আইপি, ওএমপি, ওএমপি পিয়ার, টি-লক, বিএফডি এবং ডিটিএলএস কানেকশন। তা এই জিনিসগুলো আমরা একটু দেখবো, কারণ ল্যাব শুরু করতে গেলে এই জিনিসগুলা আমরা যদি না জানি তাহলে আমাদের আসলে ল্যাব করাটাও টাফ হবে এবং এসডি-WAN টার্মিনোলজিটা আসলে কি, কিভাবে কাজ করছে সেটাও আমরা বুঝতে পারবো না, রাইট? তো চলুন আমরা এটা একটা, আমার ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটাকেও আমি ইউজ করব এই এটাকে এক্সপ্লেইন করার জন্য, রাইট? তো সাইট আইডি, এখানে আমার দেখেন কিছু লেখা আছে আর কি, যে সাইট আইডি কি। তো সাইট আইডি আমি আগে আমার ল্যাব টপোলজিতে নিয়ে যাই। দেখেন এটা হচ্ছে আমার ল্যাব, রাইট? এই ল্যাবটা আমি এখানে পুরো ইন টোটালস আমি আপনাদেরকে আবার নতুন করে করে দেখাবো আর কি, ঠিক আছে? যে কোনটা, এগুলো হচ্ছে কন্ট্রোলার, রাইট? এটা আমরা আগের ভিডিওগুলোতে আমরা কথা বলেছি, ঠিক ঠিক আছে? তো এটা কন্ট্রোলার। এখন আমরা দেখুন এখানে আমরা দেখছি যে আমি এখানে লিখে রেখেছি সাইট 1 এবং এটার সাইটের নাম আমি দিছি HQ। এটা নাম ফ্যাক্ট না, আমি দিয়ে রেখেছি আর কি HQ, রাইট? এবং এখানে দেখেন সাইট 100, অর্থাৎ এখানে যে ডিভাইসটা আছে এটা দেখেন ভিএইচ ডিভাইস, এটা হচ্ছে এসডি-WAN ডিভাইস, রাইট? এবং এটা হচ্ছে সিএইচ ডিভাইস, অর্থাৎ এটা হচ্ছে ক্যাটলিস্ট 8000V। হ্যাঁ, এটার সাইট দেখেন, এখানে আমি সাইট লিখে রেখেছি 115। ওকে, অর্থাৎ আমার এইটা একটা লোকেশনকে আইডেন্টিফাই করছে, রাইট? এটা হচ্ছে সাইট 115। অর্থাৎ এই সাইটে দেখেন আমার দুইটা রাউটার আছে, এই একটা রাউটার আর এই একটা এসডি-WAN রাউটার, তাহলে দুইটা এসডি-WAN রাউটার। এই দুইটা এসডি-WAN রাউটারের আমি আপনাকে যখন কনফিগারেশন দেখাবো তাহলে এই দুইটা রাউটারে আমি যে কনফিগারেশনটা করে রেখেছি, কি কনফিগারেশন আমরা করছি, কেন করছি সেটা আমি নেক্সটে দেখাবো, রাইট? তাহলে এই একটা রাউটারে আমি যদি লগ ইন করি, দেখেন এখানে আমি শো রানিং কনফিগারেশন, বা আমি আপনাকে এখানেই দেখাই, আমার যে কোনো হেডকোয়ার্টার সাইট থেকে দেখাই, এখান থেকেই আমার ভি ম্যানেজার। এখানে দেখেন আপনাকে আমি দেখাচ্ছি ভি ম্যানেজার। ওকে, তাহলে ভি ম্যানেজারে আমি শো রানিং কনফিগারেশন যদি দেই, তাহলে দেখেন এখানে সিস্টেম নামের একটা কনফিগারেশন আছে, রাইট? এই পর্যন্ত এটা হচ্ছে ধরেন সিস্টেমের ইনপুট। ওকে, সিস্টেমে দেখেন কি আছে, আমার হোস্ট নেম দেয়া আছে ভি ম্যানেজ, এটা আপনি যে কোনো কিছু রাখতে পারেন, রাইট? সিস্টেম আইপি দেয়া আছে 1.1.1, অর্থাৎ এই সিস্টেম আইপি এবং এই যে সাইট আইডি, সিস্টেম আইপি নিয়েও আমরা কথা বলছি, সমস্যা নাই। তাহলে এই যে সাইট আইডি এটা হচ্ছে 1, অর্থাৎ এটা কিন্তু একটা আইডেন্টিফায়ার যে আপনার এই ডিভাইস, যে যতগুলো একটা ডিভাইসের সাইটে যতগুলো ডিভাইস থাকবে সবগুলো ডিভাইসের সেম সাইট আইডি হতে হবে। ওকে, অর্থাৎ এটা একটা সাইট, এই সাইটে দেখেন তিনটা কন্ট্রোলার আছে এবং এই একটা এসডি-WAN রাউটার আছে, রাইট? এগুলা হচ্ছে ট্রেডিশনাল রাউটার বা এই সুইচ, এগুলাতে এইটা ইমপ্লিকেবল হবে, অ্যাপ্লিকেবল হবে না, রাইট? কারণ আমরা শুধুমাত্র এসডি-WAN টেকনোলজিতে এই সাইটটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে এইটারও সাইট আইডি সেম হতে হবে 1।
এইটারও সাইট আইডি সেম হবে, এটারও সাইট আইডি সেম হবে, এটারও সাইট আইডি সেম হবে। কিন্তু একই সাইটে যতগুলো এসডিওয়ান ডিভাইস থাকবে সবগুলোর সাইট আইডি একই হতে হবে। কিন্তু পুরা এসডিওয়ান ফ্যাব্রিকে অর্থাৎ এসডিওয়ান নেটওয়ার্কে প্রত্যেকটা সাইটের সাইট আইডি ইউনিক হতে হবে। অর্থাৎ এটা একটা সাইট, আমি কুমিল্লা ব্রাঞ্চ, এই কুমিল্লা ব্রাঞ্চকে আমি সাইট 100 ধরেছি। এখানে আমার রংপুর ব্রাঞ্চ, এই রংপুর ব্রাঞ্চকে আমি সাইট 115 নাম্বারিং করেছি আর কি, ঠিক আছে। তো এই সাইট আইডি আমার অবশ্যই ইউনিক হতে হবে, ঠিক আছে। আপনার এই সাইট আইডি আর এই সাইট আইডি অবশ্যই আলাদা হবে, ঠিক আছে। এবং এই সাইট আইডিটা ইউজ হবে কোথায়? এই সাইট আইডিটা এই ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করার জন্য ইউজ হবে। এবং দ্বিতীয় আরেকটা ইস্যু, এই সাইট আইডি কে আপনি বিজিবির এএস নাম্বার ধরতে পারেন, রাইট। অথবা আপনার এটা আমরা কখন ইউজ করব? আপনি এটা ইউজ করবেন যখন আমরা এখানে পলিসি পুশ করব। অর্থাৎ আপনার এই রাউটারে আমরা একটা পলিসি পুশ করব আমার এই ভি ম্যানেজার থেকে, ঠিক আছে। এই ভি ম্যানেজার থেকে আমরা একটা টেমপ্লেট পুশ করব, অর্থাৎ পলিসি পুশ করব যে এই রাউটারে আমার একটা এসিএল পুশ হয়ে যাবে, যে এসিএল এ 192.168.1/24 যে সাবনেট, এই সাবনেটটা ইন্টারনেটে যেতে পারবে না, রাইট। তা আমি যদি এটা পলিসি পুশ করি সেক্ষেত্রে আমি ডিভাইস দিয়েও করতে পারি। এবং আমি যখন একটা এসিএল কনফিগার করব, রাইট, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আমরা যেটা ট্রেডিশনাল রাউটারে করি, সেখানে আমরা কি করি, আমরা ট্রাফিক আইডেন্টিফাই করি, রাইট। অর্থাৎ এখানে যদি তিনটা সাবনেট থাকতো, একটা হচ্ছে 192.168.1.1, আর আরেকটা যদি থাকতো 192.168.1.0/24, রাইট। এইরকম করে তিনটা চারটা পাঁচটা সাবনেট থাকতো। এবং এই পাঁচটা সাবনেটে আমি যখন এসিএল প্রোভাইড কনফিগার করি আমাদের ট্রেডিশনাল রাউটারে, তখন আমরা কি করে, আমাদেরকে এসিএল একটা ক্রিয়েট করতে হয় এবং ওই এসিএল এ আমরা ইন্টারেস্টেড ট্রাফিকটাকে আইডেন্টিফাই করি, রাইট। অর্থাৎ কোনটা সাবনেটে আমার এই এসিএল অ্যাপ্লাই হবে সেটা আমরা এখানে আইপি অ্যাক্সেস লিস্ট দিয়ে আমরা একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করি। এবং এক্সটেন্ডেড লিস্টের হয়তো একটা নাম আমরা দেই, এবং ওই নামের মধ্যে আমরা আইপি পারমিট লিস্ট যখন আমরা ক্রিয়েট করি, পারমিট লিস্টে আমরা যে সাবনেটটা দেই এবং এই অ্যাক্সেস লিস্ট আমরা যখন ইন্টারফেসে অ্যাপ্লাই করি, তখন এই শুধুমাত্র এই আপনার সাবনেটেই আমার ওই অ্যাক্সেস লিস্টটা অ্যাপ্লাই হয়। একইভাবে এই এসডিওএন এ আপনি যখন কোনো একটা এসিএল অ্যাপ্লাই করবেন, রাইট, কোনো একটা পলিসি অ্যাপ্লাই করবেন, সেই পলিসিটা আপনি কোন সাইটে অ্যাপ্লাই করবেন, সাইট 100-এ অ্যাপ্লাই করবেন, নাকি সাইট 115-তে অ্যাপ্লাই করবেন, নাকি সাইট 10-এ অ্যাপ্লাই করবেন, নাকি সাইট 1-এ অ্যাপ্লাই করবেন, রাইট। সেটা আপনি ওখানে অ্যাক্সেস লিস্ট যখন কনফিগার করবেন তখন আপনি সাইট লিস্ট কনফিগার করবেন। সেখানে সাইট লিস্টে আপনি যেভাবে ট্রেডিশনাল নেটওয়ার্কে এই সাবনেটটাকে আপনি কল করতেন, একইভাবে ওই সাইট লিস্টে আপনি এই সাইট থেকে কল করবেন, রাইট। তো এটা অবশ্যই একটা ইউনিক নাম্বার হতে হবে, রাইট। এবং এটা হচ্ছে 33 বিট 32 বিটের, রাইট। অর্থাৎ আপনি 1 থেকে 4 বিলিয়ন পর্যন্ত আপনি যে কোনো নাম্বার চুজ করতে পারবেন, রাইট। এরপরে আমাদের দ্বিতীয় নাম্বারে এখানেই চলে আসি, যে এটা হচ্ছে সিস্টেম আইপি, রাইট। অর্থাৎ সিস্টেম আইপি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, রাইট। তো এই সিস্টেম আইপি আপনি এই দেখেন এখানে এটা সিস্টেম আইপি, অর্থাৎ সিস্টেম আইপিটাও আপনি এটা কিভাবে, সিস্টেম আইপি কে আপনি কেমন ধরতে পারেন? আপনি সিস্টেম আইপি কে রাউটার আইডি ধরতে পারেন, ওএসপিএফ এর। ওকে, ওএসপিএফ এর রাউটার আইডি যেমন নন রাউটেবল হয়, রাইট, কিন্তু ইউনিক হতে হয়, রাইট। রাউটার আইডি প্রত্যেকটা রাউটারে ইউনিক হতে হয়। একইভাবে এখানেও আপনার এই রাউটার আইডি ইউনিক হবে, অর্থাৎ এই রাউটারের যে সিস্টেম আইপি থাকবে, সিস্টেম আইপি ইউনিক হবে। অর্থাৎ দেখেন এখানে 1.1.145, এটাও 32 বিটের। সো আপনি 1 থেকে 4 বিলিয়ন পর্যন্ত যে যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারবেন। এবং দেখেন এই সিস্টেম আইপি অনেক এখানে কাজ করবে আর কি, সিস্টেম আইপির ইম্পর্টেন্স অনেক এখানে, রাইট। অর্থাৎ সিস্টেম আইপি আপনি এমন ধরতে পারেন যে এটা কোথায় কাজ করবে। আমরা যখন ওএসপিএফ কনফিগার করি, ওএসপিএফ এর ভার্চুয়াল লিংক আমরা যখন কনফিগার করি, রাইট। অর্থাৎ আমি
এই দুটো রাউটারে আমি যখন ওএসপিএফ ভার্চুয়াল লিংক আমরা কখন কনফিগার করি, রাইট? অর্থাৎ এটা আমার হচ্ছে এরিয়া 0 এবং এটা হচ্ছে এরিয়া 1, রাইট? অর্থাৎ এই রাউটারকেও যখন আমি এই এরিয়া 0-তে আমরা নিয়ে আসতে চাই, অর্থাৎ এটা তো আমার ওএসপিএফ এর কন্ডিশনের মধ্যে পড়ে না, রাইট? কন্ডিশনের মধ্যে ওএসপিএফ এর কন্ডিশন হচ্ছে যে যে রাউটার থাকুক না কেন, ওই রাউটারটাকে আপনার এই ওএসপিএফ এর যে ব্যাকবোন, ওই ব্যাকবোনের সাথে কানেক্ট হতে হবে, রাইট? অর্থাৎ জিরো যে ওএসপিএফ এর ব্যাকবোন, জিরো এরিয়া, ওই জিরো এরিয়ার সাথে কানেক্ট থাকতে হবে। কিন্তু এটা যেহেতু এরিয়া 0 এবং এটা এরিয়া 1, তাহলে আপনাকে কি করতে হবে, এটার সাথে যদি এরিয়া 0-কে আপনি যখন কানেক্ট করবেন তখন আপনি ভার্চুয়াল লিংক দিয়ে কানেক্ট করবেন, রাইট? এবং আপনারা ভার্চুয়াল লিংক যখন ওএসপিএফ এ কনফিগার করবেন, আপনারা কেয়ার করবেন যে ভার্চুয়াল লিংকটা এস্টাবলিশড হয়, এই ভার্চুয়াল লিংকটা আপনার রাউটার আইপির উপর এস্টাবলিশড হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে রাউটার আইডি যেটা থাকে আপনার ওএসপিএফ এর, ওই দুই সাইডের ওএসপিএফ এর রাউটার আইডির উপরেই কিন্তু এই ভার্চুয়াল লিংকটা ক্রিয়েট হয়। একইভাবে আপনি যখন এই এসডিওয়ান রাউটারে এই সিস্টেম আইপি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই সিস্টেম আইপি দিয়েই আপনার যখন এই ডিটিএলএস কানেকশন, অর্থাৎ এই কন্ট্রোলারের সাথে একটা ডিটিএলএস কানেকশন এস্টাবলিশ করে, এটাও আবার এটার সাথে ডিটিএলএস কানেকশন এস্টাবলিশ করে। এই ডিটিএলএস বা টিএলএস কানেকশন যখন এস্টাবলিশ হয়, সেটাও কিন্তু এই সিস্টেম আইপির উপর দিয়েই হয়। অর্থাৎ এখানে দেখেন সিস্টেম আইপি 1, এখানে সিস্টেম আইপি 2, এখানে সিস্টেম আইপি 3, রাইট? অর্থাৎ আপনাকে যদি আমরা এখন দেখাই যে আমরা সাইট আইডি অবশ্যই দেখেছি, রাইট? তো এখানেই আমি যদি দেখেন, এখানে সিস্টেম আইপি আমার হচ্ছে 1 এবং আরেকটা সিস্টেম আইপি আমি আমার কন্ট্রোলারেরই দেখাই। এখানে শো রান সিস্টেম, দেখেন এখানে 1.1.2, রাইট? এবং ভি বর্ণের আমি যদি দেখাই, আমার শো রান সিস্টেম 1.1.3, রাইট? অর্থাৎ একটা কন্ট্রোল কানেকশন এখানে এস্টাবলিশড হবে। দেখেন এর সাইট আইডিও 1, রাইট? এবং আগে যেটা আমরা দেখিয়েছি ভি স্মার্ট, এটার সাইট আইডি 1 এবং ভি বন্ডেরও সাইট আইডি 1, রাইট? তা আমি এখানে আপনাকে যদি চেক করে দেখাই শো কন্ট্রোল কানেকশন, দেখেন এখানে কন্ট্রোল কানেকশনের মধ্যে এটা ইন্ডেক্স হচ্ছে, এটা নাম্বার, এবং পি এর টাইপ হচ্ছে কি, এটা যেহেতু ভি স্মার্ট ডিভাইস, রাইট? এই ভি স্মার্টের পেয়ার কোন কোন ডিভাইস আছে, পেয়ার হচ্ছে ভি বন্ড, পেয়ার হচ্ছে ভি ম্যানেজ এবং ভিএইচ। এই ভিএইচ এটা ভি বন্ড, ওকে? তো দেখেন এর পোর্ট, পেয়ার পোর্ট রিমোট, অর্থাৎ রিমোটের পেয়ারের পোর্ট কোনটা, পোর্ট হচ্ছে ডিটিএলএস। ডিটিএলএস আপনার হচ্ছে এর প্রোটোকল নাম্বার, অর্থাৎ প্রোটোকল পেয়ার প্রোটোকল কি, এই প্রোটোকল হচ্ছে ডিটিএলএস প্রোটোকল। আমরা এটা নিয়ে কথা বলবো, রাইট? ডিটিএলএস প্রোটোকল কি, টিএলএস প্রোটোকল কি, এটা আমার আছে। কিন্তু এটা দেখেন পেয়ার সিস্টেম কালার, কালারটা হবে ডিটিএলএস ডিফল্ট, এবং সিস্টেম আইপি দেখেন কি 1.3, রাইট? অর্থাৎ ভি বন্ড হচ্ছে 1.3, সিস্টেম আইপি ভি ম্যানেজ হচ্ছে 1.1, ভি এজ এর সিস্টেম আইপি হচ্ছে 1.1.45, রাইট? এটা আমরা লিখে রেখেছি এখানে, দেখেন এই যে 1.1.45। তাহলে এই যে কন্ট্রোল কানেকশন গুলো যেগুলো এস্টাবলিশড হয়েছে, এই কন্ট্রোল কানেকশন গুলো কার উপর এস্টাবলিশড হয়েছে, এই ভি যতগুলো ডিভাইস আছে সবগুলার সিস্টেম আইপির সাথে এটার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হয়েছে। দেখেন এখানে কন্ট্রোল কানেকশন, রাইট? তো কন্ট্রোল কানেকশন সবগুলো আপ আছে, এবং এই কন্ট্রোল কানেকশনের দেখেন পিয়ার আইপি কি আছে, পিয়ার প্রাইভেট আইপি, প্রাইভেট অথবা পাবলিক আইপি। তাহলে প্রাইভেট আইপি হচ্ছে 172.31.40.40.41, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 115। এখানে পেয়ার প্রাইভেট পোর্ট কত, বাই ডিফল্ট ডিটিএলএস টানেল, এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 6। এই বাই ডিফল্ট সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট তার 1 2 3 4 6 হয়ে থাকে। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই যে দেখেন অর্গানাইজেশন নেম,
অর্গানাইজেশন নেমটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, রাইট? তো আমরা দেখলাম যে সিস্টেম আইপি অবশ্যই এটা ইউনিক হতে হবে, রাইট? প্রত্যেকটা ডিভাইসে একটাই সিস্টেম আইপি হবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে সাপোজ আমরা কি করি, আমরা এই দুইটা রাউটারের মধ্যে এটা ধরেন এটা রাউটার আর এটা একটা রাউটার, রাইট? এই দুইটা রাউটারের মধ্যে আমার দুইটা লিংক আছে, রাইট? এবং এই দুইটা লিংকে আমি বিজিপি রান করছি। ওকে, সাপোজ আমি এই দুইটা রাউটারের এই দুইটা লিংকে আমি বিজিপি রান করছি, এবং বিজিবিতে আমি কি করছি, আমি আমার লুপব্যাক ইন্টারফেসের উপরে আমি বিজিপি রান করছি। ওকে, তো এটাতে সুবিধা কি হবে, আমার এই একটা লিঙ্কটা ডাউন হয়ে গেলেও আমি কি করব, আমার আর একটা লিঙ্ক দিয়ে আমার বিজিবিটা আপ হবে, রাইট? এবং কোনো ধরনের ফ্ল্যাপিংও হবে না। ওকে, তো আপনার দেখেন বিজিবির টানেল কিন্তু একটাই হবে। আপনার দুটো বিজিপি আপনার লিঙ্ক আছে, কিন্তু আপনার টানেল হচ্ছে একটাই, রাইট? বিজিপি ফর্ম করবে এই লুপ ব্যাকের উপরে, অর্থাৎ এই লিঙ্কটা ডাউন হলেও আপনার এই আপনার বিজিপি পেয়ারটা কখনো ডাউন হবে না, রাইট? যতক্ষণ পর্যন্ত এই রাউটারটা ডাউন না হয়। একইভাবে এখানে কন্ট্রোল কানেকশন আপনার একটাই হবে, অর্থাৎ এই ভি স্মার্টের সাথে দেখেন এখানে আপনার, আমি যদি এই রাউটারে দুটো লিঙ্ক নিয়ে নিই, অর্থাৎ এই রাউটারে আমার লিঙ্ক দুটো থাকবে, অর্থাৎ একটা ইন্টারনেট থেকে একটা এমপিএলএস থেকে। এই রাউটার এই ভি স্মার্টের সাথে যখন কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করবে, তখন এই কন্ট্রোল কানেকশন এর সাথে একটাই হবে। ওকে, এটার সাথে কন্ট্রোল কানেকশন একটা হবে। এবং আপনি এখানে দেখবেন, আমরা এখানে দেখাই যে ভি স্মার্টের সাথে ভি বন্ডের সাথে দেখেন দুটো আছে, রাইট? ভি বন্ডের সাথে কন্ট্রোল কানেকশন দুটা। আবার আমি যদি ভি বন্ডে যাই, শো অর্কেস্ট্রেটর কন্ট্রোল কানেকশনস, এখানে দেখেন ভি ম্যানেজের সাথে আছে চারটা, ভি স্মার্টের সাথে আছে দুইটা, আর ভি এজ দুইটা, দুই ভি এজ। একটা এই ভি এজ এর সাথে, অর্থাৎ 1.1.1 115 সিস্টেম আইপি যার, এবং এটা হচ্ছে ভি এজ 1.1.1 45। এটা কেন, এটা হচ্ছে আপনার শো অর্কেস্ট্রেটর কন্ট্রোল কানেকশন। দেখেন এটা হচ্ছে ভি স্মার্ট দুটা এবং ভি ম্যানেজার দুইটা, রাইট? তো এটা কেন হয়, এটা হচ্ছে এই ভি বন্ডের যে আপনার, হ্যাঁ, এটাকে আমরা বলছি যে যতগুলো ভার্চুয়াল কোর থাকবে আর কি, রাইট? তো আমি দেখাবো, আমি যখন ডিভাইসটাকে অফ করব তখন আমি দেখাবো, যেমন এই ভি বন্ডটাকে আমি স্টপ করে দিই, তাহলে এই ডিভাইসের অর্থাৎ এই কন্ট্রোলার গুলার যতগুলো আপনার কোর থাকবে, যত কোরের এই ডিভাইস গুলো হবে, আপনারা জানেন যে এই কন্ট্রোলার গুলা কিন্তু সবগুলা ভার্চুয়াল ডিভাইস হয়, এটা কিন্তু ফিজিক্যাল ডিভাইস হয় না। অর্থাৎ আপনি যখন ভিএম ক্রিয়েট করবেন, ওই ভিএম এ যতগুলো আপনার কোর থাকবে ততগুলো এই কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে। অর্থাৎ আমি এখন এই আমার ভি বন্ডের প্রপার্টিস আমি যদি দেখাই, তাহলে এখানে দেখেন সিপিইউ 1, আচ্ছা আমি ইয়ার সাথে দেখাচ্ছি, আমার ভি বন্ডের সাথে, অর্থাৎ আমার যতগুলো কোর থাকবে সিপিইউর ততগুলো আমার, এটা আমি দেখাবো যখন অফ করব, তখন আমি আপনাদেরকে এটা দেখাই দেব যে এটাতে দুটো কোর আছে এবং এটাতে চারটা কোর আছে। তো আমি এই যে এখন এইচডি এই ভি স্মার্টটা ডাউন করে দিছি। যাই হোক, তাহলে আমরা কথা বলছিলাম সিস্টেম আইপি নিয়ে, রাইট? তাহলে একটা গেল সিস্টেম আইপি, একটা সাইট আইপি গেল। এরপরে হচ্ছে আমার বিএফডি ডিরেকশন বা ডিটিএলএস কানেকশন। এখানে আমি বলে দিই যে দেখেন ডিটিএলএস টানেল ইজ এ ট্রান্সপোর্ট ইন্ডিপেন্ডেন্ট, ইট উইল ক্রিয়েট টানেল অ্যাকর্ডিং টু ওয়েন ট্রান্সপোর্ট। তো আমি এখানে আবার আপনাকে আমার ইয়াতে নিয়ে যাচ্ছি, দেখেন ডিটিএলএস অথবা টিএলএস কানেকশন কি। ডিটিএলএস কানেকশন
এটা হচ্ছে এক ধরনের টানেল, অর্থাৎ এটার সাথে এটার একটা টানেল হবে, এটার সাথে এটার একটা টানেল হবে। ওকে, এই টানেলটা হবে ডিটিএলএস টানেল অথবা টিএলএস টানেল। ঠিক আছে, অর্থাৎ আপনি এখন যদি কল্পনা করেন যে এটা আপনার একটা পিসি, রাইট? এই পিসি এই পিসি কে আপনি, আর এটা ধরেন আপনার গুগলের ওয়েবসাইট, রাইট? অথবা ফেসবুকের ওয়েবসাইট। এখন আপনি যখন এই আপনার ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করেন, তখন এই ব্রাউজার অনেকগুলা, এইখানে আপনার ডিএনএস রিজলভ হয়, তারপরে হচ্ছে টিসিপি হ্যান্ডশেকিং হয়, তারপরে টিএলএস হ্যান্ডশেকিং হয়, রাইট? এবং টিএলএস আগে এটা ছিল এসএসএইচ, রাইট? তো এসএসএইচটা এখন টিএলএস বলে ওটাকে, রাইট? ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। হ্যাঁ। তো এই যখনই আপনার এই ব্রাউজার থেকে আপনি ফেসবুক ওপেন করবেন, তখন ফার্স্টে কি হবে? ডিএনএস রিজলভ হবে। ডিএনএস রিজলভ হওয়ার পরে টিসিপি কানেকশন এস্টাবলিশড হবে, যেহেতু এটা হচ্ছে এইচটিটিপি কানেকশন, রাইট? তো এইচটিটিপি টিসিপি কানেকশন, এই টিসিপি কানেকশন এটার সাথে এস্টাবলিশড হবে। এদিক থেকে যে সে কি করবে, এটার সাথে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করবে। এরপরে কি হবে? একটা টানেল এস্টাবলিশড হবে, যে টানেলটা হচ্ছে এস এস এল টানেল বা এসএসএইচ, টিএলএস টানেল বা এসএসএইচ টানেল, রাইট? অর্থাৎ যতগুলো আপনার ট্রাফিকটা এখান থেকে যাবে, সবগুলো কিন্তু এনক্রিপ্টেড ট্রাফিক হবে, রাইট? এখান থেকে এটার মধ্যে এখন ফেসবুকে ট্রাফিক যাচ্ছে, রাইট? এটা কিন্তু টিএলএস টানেল। ঠিক আছে, এটা আপনি যখন আপনার ব্রাউজার থেকে কোনো কিছু এইচটিটিপিএস ওয়েবসাইট গুলাকে ব্রাউজ করেন, এইচটিটিপিএস ওয়েবসাইট গুলো সবগুলা কিন্তু আপনার পিসি থেকে এই সার্ভারে আপনার একটা টানেল কানেকশন, টানেল এস্টাবলিশড হয়, টিএলএস টানেল। এই টিএলএস টানেলের মধ্যে দিয়ে আপনার ফেসবুকের ট্রাফিক হোক, বা আপনার পেপালের ট্রাফিক হোক, আপনার বিকাশের ট্রাফিক হোক, সবগুলো কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে যায়, রাইট? তো একই রকম ভাবে আপনার এই কন্ট্রোলার, যখনই এই কন্ট্রোলার আপনি আপ করবেন, আপনি এই কন্ট্রোলার গুলোতে যখনই আপনি এখানে আপনি আইপি দিয়েছেন, দেখেন আমি আইপি দিয়েছি কি 172.31.1.42। এটা সেম ভিল্যানের মধ্যে আছে, এটা হচ্ছে 40, এটা 41। এখানে দেখেন একই সাবনেটের মধ্যে এটা হচ্ছে 172.31.245, রাইট? তাহলে এবং এটা দেখেন 172.31.1.145, এটা হচ্ছে 254, এটা গেটওয়ে। তো যেহেতু এগুলো সবগুলো সেম একই সাবনেটে, সাথে সাথে এটা আপ করার সাথে সাথে এটার কানেক্টিভিটি রিচ হওয়ার সাথে সাথে এরা কি করে, একটা কানেকশন এস্টাবলিশ করে, যে কানেকশনটা হচ্ছে ডিটিএলএস কানেকশন বা ডিটিএলএস টানেল। এই ডিটিএলএস টানেল মধ্যে দিয়ে এখন এখান থেকে বিভিন্ন প্রোটোকল, যেমন আপনার ডিটিএলএস কানেকশনের মধ্যে দিয়ে যত ধরনের এর প্রোটোকল আছে, এই প্রোটোকল গুলা কি কি প্রোটোকল রান করে, সেটা আমরা দেখবো না নেক্সটে। ঠিক আছে, তো এই যে টানেল এস্টাবলিশড হচ্ছে, এটা হচ্ছে ডিটিএলএস টানেল। একইভাবে আপনার এই ভি ভি বন্ডের সাথেও এই সিএইচ এর একটা টানেল এস্টাবলিশড হবে, রাইট? এবং এটা ডিটিএলএস বা টিএলএস টানেল হতে পারে, ডিটিএলএস টানেল। এই ভি ভি বন্ডের সাথে যে ডিটিএলএস টানেল হবে, এই টানেলটা হবে ট্রানজিয়েন্ট টানেল, অর্থাৎ টেম্পোরারি টানেল। এরপরে এই টানেলটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এই টানেলটা আপ হয়ে কি করে, এই টানেলটা আপ হয়ে আমরা যখন ভিএইচ বা সিএইচ এর প্রসেস, কিভাবে প্রসেস হয় ওইটা যখন ডিসকাস করব, তখন এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এটা গেল এইখান থেকে ভি বন্ডের টানেল হবে, আবার ভি স্মার্টের সাথেও একটা ডিটিএলএস টানেল হবে, রাইট? আবার ভি ম্যানেজের সাথেও কিন্তু একটা ডিটিএলএস টানেল হবে, প্রত্যেকটা ডিভাইসের সাথে। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে দেখাই এই ডিটিএলএস টানেল, যেমন এখান থেকে আমি আপনাকে দেখালে আপনি দেখতে পাবেন। আমার ভি স্মার্টটা আমি ডাউন করে রাখছি। তো এটা নিয়েও কথা বলবো। ও এইচডি WAN কন্ট্রোল কানেকশনস।
দেখেন ভি স্মার্টের সাথে কন্ট্রোল কানেকশন নাই, কারণ আমি ভি স্মার্টটা বন্ধ করে রেখেছি, রাইট? তো আমার ভি ভি বন্ডের সাথে আমি যেহেতু বললাম যে ট্রানজিয়েন্ট কানেকশন হয়, রাইট? তাহলে দেখেন 0 0 দেখাচ্ছে, রাইট? সিস্টেম আইপিটা এখানে 0 0 দেখাচ্ছে। ওকে। আর এইটা দেখেন ভি ম্যানেজের সাথে, আর যেহেতু আমার ভি স্মার্ট, এটা কি কানেকশন? ডিটিএলএস কানেকশন। আমরা কি বললাম যে এই কানেকশনটা হবে ডিটিএলএস কানেকশন। ওকে। এবং এর পোর্ট হবে কি? এই দেখেন ডিটিএলএস, রাইট? এবং সিস্টেম আইপির উপর দিয়ে হয়। আর পোর্ট হচ্ছে 1 2 3 4 6। ওকে। তো আমার দেখেন এখানে এখনো আমার এই ডাউন ডাউন আছে এটা। এবং এটার আমি সিপিইউটা দেখায় দিই আপনাদের। দেখবেন দুটো সিপিইউ আছে এখানে। এই যে সিপিইউ হচ্ছে দুইটা। তাহলে সিপিইউ দুইটা মানে এর সাথে এর যে কানেকশন এস্টাবলিশড হবে, এর দুইটা কানেকশন এস্টাবলিশড হবে। ওকে। এবং এটা যেহেতু চারটা সিপিইউ, আমরা এটা বন্ধ করলে আবার এটাও দেখা দেবো। তাহলে এটা হচ্ছে চারটা, এটার চারটা কানেকশন এস্টাবলিশড হবে। কিন্তু চারটা কানেকশনের মধ্যে শুধুমাত্র একটা কানেকশন এর অ্যাক্টিভ থাকবে, আর তিনটা কানেকশন থাকবে ব্যাকআপ হিসেবে। যদি একটা কানেকশন ডাউন হয় কোনোভাবে, সেক্ষেত্রে আরো তিনটা কানেকশন থেকে একটা কানেকশন এস্টাবলিশড হবে। এবং এইটার যে দুইটা কানেকশন থাকবে, এই দুইটা কানেকশন অলওয়েজ অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে। তো এটা গেল আমার ডিটিএলএস কানেকশন। এরপরে আমরা চলে আসি যে ট্রান্সপোর্ট লোকেটর কি, রাইট? তো ট্রান্সপোর্ট লোকেটরটা হচ্ছে, দেখেন ট্রান্সপোর্ট লোকেটর কি? সিস্টেম আইপি, কালার এবং ইনক্যাপসুলেশন। অর্থাৎ আমি ভি ম্যানেজার, এই ভি ম্যানেজারের মধ্যে আমি যদি আপনাকে দেখাই, আমার যখন আমি এই VPN 0 কনফিগার করি, এখানে ভিপিএন এরও আপনার কনসেপ্ট আছে, রাইট? তো আমরা যখন ভিপিএন কনফিগার করি, অর্থাৎ এই ভিপিএন এর যে ইন্টারফেসটা, অর্থাৎ দেখেন ইন্টারফেস ইথারনেট 0, এই ইন্টারফেস 0তে আমি যে আইপি অ্যাড্রেসটা কনফিগার করেছি, এই আইপি অ্যাড্রেস যখন আমি কনফিগার করতে যাই, তখন আমাকে কি করতে হয়? তখন আমাকে এই কালার আমাকে চুজ করতে হয়। যেমন আমি VPN 0-তে যাই, VPN 0 ইন্টারফেস 0, এখানে আমি যখন টানেল ইন্টারফেসে যাব, তখন আমাকে কি করতে হবে? এনক্যাপসুলেশন, টানেল এনক্যাপ, টানেল ইন্টারফেস, কালার। কালার দেখেন কি কি আমরা চুজ করতে পারবো: বিজ 3G, বিজ ইন্টারনেট, ব্লু, ব্রোঞ্জ, কাস্টম, হ্যাঁ, প্রাইভেট 1, MPLS, ডিফল্ট। আমার কালারটা কিন্তু ডিফল্ট আমি চুজ করে রেখেছি, রাইট? এখানে দেখেন প্রাইভেট আছে, রাইট? MPLS আছে, পাবলিক ইন্টারনেট আছে, সবকিছুই আছে এখানে। এটা হচ্ছে শুধুমাত্র আইডেন্টিফায়ার। এই কালারটা কি? এই কালারটা হচ্ছে আইডেন্টিফায়ার, রাইট? তো কালার দিয়ে আপনার আইডেন্টিফাই করা হয় যে এই যে লিঙ্কটা আপনার আছে, এই লিঙ্কটা এই এসডিওয়ান এর যে রাউটার, এই এসডিওয়ান এর রাউটারের সাথে এই লিঙ্কটা লাগানো আছে, এই লিঙ্কটা MPLS লিঙ্ক নাকি ইন্টারনেটের লিঙ্ক। ঠিক আছে। এটা দিয়ে এ আইডেন্টিফাই করে। আপনার যখন এই রাউটারে দুটা লিঙ্ক লাগানো থাকবে, তখন এটা কি আইডেন্টিফাই করার জন্য আমরা কালার ইউজ করি, রাইট? এবং আমার আরেকটা কি ছিল? টিলক, অর্থাৎ ট্রান্সপোর্ট লোকেটর। ট্রান্সপোর্ট লোকেটর কি? টিলক। টিলক কি দিয়ে হয়? সিস্টেম আইপি, কালার এবং ইনক্যাপসুলেশন। তাহলে কালার আমার যে কোনো কালার হতে পারে, সেটা হচ্ছে প্রাইভেট কালার হতে পারে, MPLS হতে পারে, প্রাইভেট 1 2 3 4 5, যে কোনো 6টা নাম্বার হতে পারে। তারপরে ডিফল্ট ইন্টারনেট হতে পারে, ডিফল্ট হতে পারে। তারপরে হচ্ছে পাবলিক ইন্টারফেস, ইন্টারনেট হতে পারে, ব্রিজ ইন্টারনেট হতে পারে, মানে বিজনেস ইন্টারনেট, রাইট? এর ইনক্যাপসুলেশন আপনার এখানে আইদার আইপিসেক হতে পারে অথবা জিআরই হতে পারে, রাইট? তো ট্রান্সপোর্ট লোকেটর কি? ট্রান্সপোর্ট লোকেটর হচ্ছে একটা আইডেন্টিফায়ার, যে আইডেন্টিফায়ার দিয়ে আপনার এসডিওয়ান বোঝে যে আমার যে এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে, অর্থাৎ 172.34.1.115, এই আইপিটা বসানো আছে কোথায়। অর্থাৎ রংপুর ব্রাঞ্চে আমি যখন দেখব যে রংপুর ব্রাঞ্চ, এটা আমার নাম সাইট 115, আর ব্রাঞ্চ হচ্ছে রংপুর, এর আইপি হচ্ছে 172.34.1.115,
এবং এর কালার দেখবো আমি ইন্টারনেট অর্থাৎ হচ্ছে পাবলিক ইন্টারনেট। তখন আমি বুঝতে পারবো যে আলটিমেটলি এটা কি, এটা আমার রংপুরের রাউটার, এবং এই রংপুরের রাউটারের বিহাইন্ডে আমার 192.168.115.0/24 সাবনেটটা আছে। অর্থাৎ যখনই আমার এই 192.168.45.0 সাবনেট এই 115 সাবনেটের কাছে যখন যেতে যাবে, তখন আমার এই এসডিওএন এর যে ভি স্মার্ট এর কাছে সে কি বলবে, যে ভাই আমি 115.1-এর কাছে যেতে চাচ্ছি। তখন এই ভি স্মার্ট এই রাউটারকে কি বলবে, যে তুমি চলে যাও টি লক, এই ধরেন টি লক 1, আমি এখানে বললাম যে টি লক 172.34.1.1 1.115-এর কাছে চলে যাও। অর্থাৎ সে কিন্তু নেক্সট হোপ হিসেবে সে টি লককে বলবে। অর্থাৎ সে নেক্সট হোপ হিসেবে কি বলবে, এটা টি লক 1 যদি হয় তাহলে সে বলবে যে তুমি টি লক 1-এর কাছে চলে যাও। আর টি লক 1 কি কি দিয়ে আপনার কার কার কম্বিনেশন, টি লক কম্বিনেশন হচ্ছে সিস্টেম আইপি, তারপরে হচ্ছে আপনার কালার, অর্থাৎ এটা ইন্টারনেটের নাকি আপনার এমপিএলএস, আবার হচ্ছে আইপিসেক, অর্থাৎ যে ইনক্রিপশনটা হবে এটাকে জি এরই ইনক্যাপসুলেশন হবে নাকি আইপিসেক এর ইনক্যাপসুলেশন হবে। অর্থাৎ আপনার এ কি করবে, একটি লক ট্রান্সপোর্ট লোকেশন আইডেন্টিফায়ার, অর্থাৎ ট্রান্সপোর্ট মানে লিঙ্ক। আমার ট্রেডিশনাল নেটওয়ার্কে আমরা এটাকে কি বলে, লিঙ্ক বলি, রাইট? ইন্টারনেট লিঙ্ক, এমপিএলএস লিঙ্ক, কিন্তু এসডিএন এর ভাষায় এই লিঙ্কটাকেই বলা হয় ট্রান্সপোর্ট। অর্থাৎ ট্রান্সপোর্টের লোকেশনটা কোথায়, ট্রান্সপোর্ট লোকেটরটা কোথায়, সেই ট্রান্সপোর্টে তিনটা যেহেতু এখানে সিস্টেম আইপি আছে এবং কালার আছে, ইনক্যাপসুলেশন আছে, আর সিস্টেম আইপি যেহেতু ইউনিক হবে, এই কারণেই বলছি আমরা যে সিস্টেম আইপি যখন ইউনিক হবে তখন ও বুঝতে পারবে যে তুমি সিস্টেম আইপি এর হচ্ছে সিস্টেম আইপি 1.1.115, তখন ও বলবে যে তুমি সিস্টেম আইপি 1.1.115-এর কাছে চলে যাও। ওই 15-র বিহাইন্ডে তুমি সাবনেট পাবা 192.168.115.1। ঠিক আছে, তো এটা পলিসিতে আমরা বলে থাকি, বা রাউট যখন কনফিগার করব তখন আমরা এইভাবে কনফিগার করে থাকি, এটা আপনাকে দেখাবো। এটা গেল ট্রান্সপোর্ট লোকেটর, রাইট? সিস্টেম আইপি টু টিএলএস কানেকশন এবং বিএফডি, বাই ডিরেকশনাল ফরওয়ার্ডিং অ্যান্ড ডিটেকশন। তাহলে বাই ডিরেকশনাল ফরওয়ার্ডিং ডিটেকশনটা কি? এটা একটা মেকানিজম, রাইট? এই মেকানিজমটা কি করে, এটা একটা প্রোটোকল বলতে পারেন, যেটার কাজ হচ্ছে এটা আপনার লিংক যেটা এটা ডাউন হয়েছে কিনা বা আপ হয়েছে কিনা, সেই আপ ডাউনটা আপনাকে খুব কুইক টাইমে বলে দিতে পারে। ঠিক আছে, এটা আলটিমেটলি আপনি যখন আমরা ওএসপিএফ এর কথা বলি, অর্থাৎ আমি এখানে কল্পনা করি, আমি কনসিডার করি যে এই দুটোর মধ্যে আমি ওএসপিএফ করে রেখেছি, রাইট? তাহলে এখানেও আমার একটা ওএসপিএফ রান করছে, তা এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, রাইট? তো এটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, এটা ডাউন হইলে আপনার এটা কি করে, 40 সেকেন্ড আমার ডেড টাইম, রাইট? 40 সেকেন্ড আমার ডেড টাইম। তাহলে এটা কিন্তু সাথে সাথে আইডেন্টিফাই হয়ে যায় যে এটা ডাউন হয়ে গেছে, কিন্তু এটার সাথে যখন আপনার ওএসপিএফ টানেল থাকে এটা হয়ে, রাইট, এখান থেকে হয়ে, তখন একে জানতে জানতে কিন্তু অনেক সময় লাগে, রাইট? তো এক্ষেত্রে আমার মিনিমাম কি ওএসপিএফ এর 40 সেকেন্ড, রাইট? তো আমি যদি এরকম আমি জানতে চাই যে আমার এখানে ওএসপিএফ এই দুটার মধ্যে আমি ওএসপিএফ রান করছি, রাইট, সামহাও, বা আমি এখানে ওএসপিএফ রান করছি, এখন আমার ডাউন হলে সে কি করবে, 40 সেকেন্ড পরে আপনাকে আপডেট দেবে যে এটা ডাউন হয়ে গেছে, কারণ ডেড টাইমার আমার 40 সেকেন্ড দেয়া আছে। ওকে, হ্যালো টাইমার আমার বাই ডিফল্ট 10 সেকেন্ড থাকে, তাই এটাকে আপনি সর্বোচ্চ কত কমাতে পারবেন, রাইট? আপনি ধরেন 1 সেকেন্ড করে দিতে পারবেন, রাইট? কিন্তু এই বিএফডি টানেল কি করে, এটা হচ্ছে এটাকে আমরা বলি লাইভলিনেস প্রোটোকল আর কি। এটা কি করে, আপনার এই টানেলটা বা এই ওএসপিএফ এর যে পেয়ারিংটা নেইবারটা আপনার আপ আছে কিনা, তো আপনি মিনিমাম কত সর্বোচ্চ কমাতে পারবেন আপনি ওএসপিএফ এ 1 সেকেন্ড। কিন্তু আপনি যদি চান যে আপনি একেবারে ন্যানো সেকেন্ডে আপনি জানতে পারবেন যে আপনার এই ওএসপিএফ টা ডাউন হয়ে গেছে, সেটা কি করে, এই দুইটার লিংকে যখন আপনি ওএসপিএফ রান করবেন, এই দুইটা ওএসপিএফ এর মধ্যে
আপনি যদি বিএফডি কনফিগার করে দেন, তাহলে এই বিএফডি আপনার এই লাইভলিনেস টেস্ট করতে থাকবে, অর্থাৎ সে সব সময় এটাকে টেস্ট করতে থাকবে, পিং করতে থাকবে যে আপনার এই লিঙ্কটা আপ আছে কিনা। একেবারে ন্যানো সেকেন্ড পর পর এ চেক করতে পারে। তো আমরা ন্যানো সেকেন্ড যাই না, কিন্তু আপনি এটা করতে পারেন আর কি, রাইট? তো এটা ন্যানো সেকেন্ড পর্যন্ত টেস্ট করতে থাকবে, আর যখনই আপনার লিঙ্কটা ডাউন হবে, এই ওএসপিএফ এর 40 সেকেন্ড ডেড টাইম কভার করার আগে, এটা শেষ হওয়ার আগেই ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি জানতে পারবেন আপনার টানেলটা ডাউন হয়ে গেছে বা পেয়ারটা ডাউন হয়ে গেছে। একইভাবে আমি যখন এই এখান থেকে আমরা জানি, আমি এটা নিয়ে নেক্সট কথা বলবো যে আমাদের এখানে ওভারলে এবং আন্ডারলে কি, এবং হচ্ছে আপনার ডিটিএলএস কানেকশন বা কন্ট্রোল কানেকশন এবং ডেটা কানেকশন কি, রাইট? তো এখানে আমরা কন্ট্রোল কানেকশন আমরা যেটা বললাম, কন্ট্রোল কানেকশন এখানে যেখানে হয়, এই কন্ট্রোল কানেকশন এই রাউটার গুলোর সাথে যখন কন্ট্রোল কানেকশন হয়, সেটা হয় ডিটিএলএস কানেকশন, রাইট? সেটাকে আমরা বলি কন্ট্রোল কানেকশন। কিন্তু আপনার যখন রাউটার টু রাউটার কমিউনিকেশন হবে, এই রাউটার টু রাউটার কমিউনিকেশন হবে আইপি সেক টানেলের মাধ্যমে, অর্থাৎ এটা হবে ডেটা কানেকশন বা ডেটা টানেল, রাইট? তো এই আইপি সেক কানেকশন যখন হয়, তখন আইপি সেকের যে ডেড টাইম আছে, ওই ডেড টাইমের আগে আমরা যাতে এটা বুঝতে পারি, এক্ষেত্রে আমার যখনই আইপি সেক আপ হয়, সাথে সাথে এখানে বিএফডি বাই ডিফল্ট রান করে, অর্থাৎ এসডি ওয়ান এর সিসকো এসডি ওয়ান এ বিএফডি বাই ডিফল্ট এই রাউটারের এনেবল করা থাকে। অর্থাৎ এই যতগুলো রাউটার আপনি এসডি-WAN এর পাবেন, সবগুলোতে বাই ডিফল্ট বিএফডি এনেবল করা থাকে, আপনি এটাকে ডিসেবল করতে পারবেন না, রাইট? আপনি চাইলেও এটা ডিসেবল আপনি করতে পারবেন না, বিএফডি বাই ডিফল্ট অন থাকে। অর্থাৎ আপনার যদি কখনো এই টানেলটা ডাউন হয়, ইমিডিয়েটলি আপনি ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার এই টানেলটা ডাউন হয়ে গেছে, রাইট? আমি এখন আপনাকে যদি এখানে দেখাই যে আমার বিএফডি টানেল আপ আছে কি ডাউন আছে, সেটা আপনি ওখান থেকে দেখাতে পারবেন। এখানে দেখেন, আহ, আমি ওই জিনিসটাই লিখে রাখছি এখানে, যে এটা বাই ডিফল্ট এনেবল থাকে অন এজে, এবং ডিসেবল করা যায় না ডিটেক্ট লিঙ্ক ফেইলার, রাইট? অর্থাৎ এটা লিঙ্ক ফেইলার চেক করার জন্য আমরা করে থাকি, রাইট? এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা বিটুইন দ্য সাইটে আপনার এই ডিটিএলএস টানেলসটা ফর্ম করে। ওকে, অর্থাৎ আমার এখানে আমি এই সেম সাইটে আমার দুটা রাউটার আছে, রাইট? তাহলে এই দুইটা রাউটার যেহেতু সেম সাইটে আছে, তাহলে এই দুইটার মধ্যে আমার আইপিসেক টানেলও এস্টাবলিশড হবে না, এবং এই দুইটা সাইডে আমার বিএফডিও আপ হবে না। এটার সাথে কোথা থেকে বিএফডি আপ হবে? বিএফডি আপ হবে সাইট 112 এবং সাইট 1 এর মধ্যে যে ভিএজ রাউটারটা থাকবে, অর্থাৎ সিএজ রাউটারটা থাকবে, এটার মধ্যে আমার আইপিসেক টানেল এস্টাবলিশড হবে, এবং এটার মধ্যে আমার বিএফডি আপ হবে, রাইট? তাহলে আমি এখন আপনাকে দেখাই। তো আসলে আমার ভিডিওগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি যে ভিডিওগুলো খুব অ্যাটলিস্ট শর্ট করার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না, এতগুলো ডিটেলস থাকে যে ডিটেলস গুলো না বললে আসলে আহ, হয় না, রাইট? তো আমি এখানে বিএফডি সেশনস দেখেন, আমার এই 115 সাইটে আমার বিএফডি সেশন হচ্ছে কার কার সাথে? এটার সাথে, রাইট? অর্থাৎ 115-র সাথে আমার 45-এর 172 31 1.45-এর আমার বিএফডি সেশন এস্টাবলিশড হয়েছে। দেখেন সিস্টেম আইপি কি 1.1.145, এটা কার? এটা আমার। এটার দেখেন আইপি কি পাবলিক আইপি, ডেস্টিনেশনের পাবলিক আইপি কি 172.31.1.45, রাইট? তাহলে এটার সাথে বিএফডি সেশন। আবার এখানে আপনি যদি এইটাতে যান, তাহলে আপনি এখানে দুটা বিএফডি সেশন দেখতে পাবেন, রাইট? তাই এই জিনিসগুলো আপনি কন্ট্রোলার থেকেও অনায়াসে আপনি এখান থেকেও আপনি দেখতে পাবেন। তো সেটা নিয়ে আমি এইগুলা নিয়ে আমি ইন ডিটেলসে নেক্সটে যখন আমি স্লাইড ল্যাব আমরা স্টার্ট করব, আরো একটা ভিডিওর পরেই আমরা ল্যাবে চলে যাব, রাইট? তা ল্যাবে আমরা যখন যাব, তখন আমি একেবারে স্টেপ বাই স্টেপ আপনার কন্ট্রোলার থেকে শুরু করে একেবারে আপনি ডেভেলপমেন্টেও যদি যান, আপনি হচ্ছে রিয়েল
ডেভেলপমেন্টে ডিপ্লয়মেন্টে যান, তখনও কিন্তু কিভাবে আপনি এই কনফিগারেশন গুলা করবেন, হ্যাঁ, কিভাবে আপনি কন্ট্রোলার আপ করবেন, এই জিনিসগুলো আমরা দেখবো। আর এটাতে আপনার কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না, ঠিক আছে। তো আমার এই হচ্ছে, যাই হোক, আমার একটা আনরিচেবল দেখাচ্ছে, টানেল একটা আছে, তা আমি এখানে এখানে অ্যাপ্লিকেশন আর রাউটিং, তো আমি যদি চলে যাই ডিভাইসে এবং এই ডিভাইস থেকে আপনাদেরকে দেখাই দিই, যেমন এটাতে একটু চেক করে দেখি যে বিএফডি সেশন, বিএফডি সেশনটা যদি খেয়াল করি, দেখেন 145। আবার আমি এখান থেকেই ডিভাইসটা চুজ করে আমি এখান থেকে অন্য ডিভাইসে যাই, যেমন আমার এটা হচ্ছে সাইট ওয়ানের ডিভাইস, রাইট? তাহলে এই ডিভাইসে আমি যাই, দেখলে আমি এখান থেকে রিয়েল টাইমে যে এখানে বিএফডি, অর্থাৎ আপনার ডিভাইসে আর লগ ইন করার প্রয়োজন পড়ছে না, আপনি এখান থেকেই সব কিছু রান করতে পারবেন, এই ডিভাইসে লগ ইনও করতে পারবেন এখান থেকে। অল আপনার দেখেন সিস্টেম আইপি, এটা কার? এটা হচ্ছে আমার সাইট 115-র যে রাউটার, এই 15 রাউটার, রাইট? তো এখানে আমার আরো একটা বিএফডি সেশন এর সাথে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমি সামহাউ ডাউন পাচ্ছি। কেন ডাউন পাচ্ছি সেটা আমি পরে দেখবো। এটার সাথেও আমার এর একটা বিএফডি সেশন হওয়ার কথা, কিন্তু সেটা ডাউন পাচ্ছি, ঠিক আছে। তো এই আমার হচ্ছে বিএফডি সেশন। আর একটা জিনিস অলরেডি আমি এখানে ও ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, তো ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকলটা আমরা এর পরে দেখবো। আহ, যে ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, এটাও কিন্তু টিসিপি বেস প্রোটোকল, অ্যাজ লাইক বিজিপি, রাইট? এটা আপনার ওই ওএমপি ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল। আমি বললাম যে এরপরে আমরা কথা বলবো যে কন্ট্রোল কানেকশন কি, ওভারলে ম্যানেজমেন্ট, ওভারলে কি, আন্ডারলে কি, রাইট? তখন আমরা ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল নিয়ে কথা বলবো। তো ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল কিসে, কোনটার মধ্যে রান করে? এখানে যদি আপনার আরেকটা ওএমপি, এখানে যদি আপনার আরেকটা ভিএসমার্ট থাকতো, তাহলে এই দুইটা ভিএসমার্টের মধ্যে ওএমপি রান করে, রাইট? এখানে ওএমপি রান করবে। আদারওয়াইজ আপনার এই ভিস্মার্ট এবং এই রাউটার অর্থাৎ ভিস্মার্ট এবং ভিএইচ বা সিএইচ, ভিস্মার্ট কন্ট্রোলার এবং এজ রাউটার গুলার মধ্যে আপনার ওএমপি রান করবে, রাইট? এবং এই ওএমপিটাও রান করে কিসের মধ্যে, কোনটার আন্ডারে? ওএমপি রান করে এই যে টানেল একটা এস্টাবলিশড হয়, যেটা ডিটিএলএস টানেল, এই ডিটিএলএস টানেলের আন্ডারে, এর ভেতর দিয়ে আবার আপনার এই ওএমপি প্রোটোকলটা রান করে। এই ওএমপি অ্যাজ লাইক অ্যাজ বিজেপি, অর্থাৎ এখান থেকে আপনার ওই ওএমপি রান করছে। আর যখনই আপনার এই যে এইটার মধ্যে ওএমপি রান করছে, ওএমপি, আর আপনি যখন এই সাইটে আপনার কানেক্টেড রাউট থাকবে অথবা ওএসপিএফ থাকবে, এই ওএসপিএফ বা কানেক্টেড রাউটটাকে আপনি যখন রিডিস্ট্রিবিউট করে দেবেন ওএমপির মধ্যে, এই ওএমপি আবার কি করবে, এই সবগুলা রাউটকে নিয়ে আসবে এই ভি স্মার্ট কন্ট্রোলারের মধ্যে, রাইট? এও আবার যখন এখান থেকে আপনি কনফিগার করবেন রিডিস্ট্রিবিউট, ওএসপিএফ থেকে ওএমপি তে বা কানেক্টেড বা স্ট্যাটিক থেকে বিজিপি থেকে ওএমপি তে রিডিস্ট্রিবিউট করবেন, এই ওএমপি আবার কি করবে, এই রাউটটাকে নিয়ে আসবে ভি স্মার্টে, সবগুলা রাউট তার কাছে থাকবে, এবং এই যখন তার রাউটটা রিডিস্ট্রিবিউট করবে এটার মধ্যে, এর কাছে চলে আসবে, রাইট? আবার এ কি করবে, এই রাউটটা একে রিডিস্ট্রিবিউট করে দিবে, আবার এই রাউটটা একে রিডিস্ট্রিবিউট করে দিবে, ওকে? আবার এ যখন একে দেবে, তখন এই রাউটটা আবার একে রিডিস্ট্রিবিউট করে দিবে, একে রিডিস্ট্রিবিউট করবে। আবার এর রাউটটা যখন একে দেবে ওএমপির মাধ্যমে, এই রাউটটা আবার কি করবে, এই রাউটারকে দিয়ে দেবে, আবার এই রাউটারকে দিয়ে দিবে, ওকে? অর্থাৎ এই আমার ভি স্মার্ট এ কাজ করে রাউট রিফ্লেক্টর হিসেবে, অর্থাৎ আপনি বিজিবি তে যখন রাউট রিফ্লেক্টর কনফিগার করে থাকেন, তখন আপনি দেখবেন যে এভাবে রাউট ডিস্ট্রিবিউট করে থাকে ভি স্মার্ট, ওকে? তো এটা গেল আমার ওএমপি প্রোটোকলের মাধ্যমে। এবং ওএমপি পেয়ারের ব্যাপারটা আমরা বললাম যে ওএমপি পেয়ার আপনার একটাই ওএমপি সেশন,
আপনার এখানে যদি দুটো বা পাঁচটাও আপনার পেয়ার থাকে, অর্থাৎ এমপিএলএস বা ডিটিএলএস কানেকশন থাকে, কিন্তু ওএমপি পেয়ার যেহেতু সিস্টেম আইপির উপর দিয়ে হয়, অর্থাৎ এর সিস্টেম আইপি আর এর সিস্টেম আইপি বা এয়ার সিস্টেম আইপি, এই দুইটা সিস্টেম আইপির মধ্যে আপনার ওএমপি কানেকশন হয়ে থাকে, রাইট? তা আপনি যদি এখানে ওএমপি সেশন দেখতে চান, আমি এখানে যদি রান করে দেখাই, শো SD-WAN ওএমপি পেয়ার্স, দেখেন এর সাথে একটা পেয়ার হবে শুধুমাত্র ভি স্মার্টের, অর্থাৎ 1.1.3 দেখেন 1.1.2 হবে, আর ভি স্মার্টের আইপি হচ্ছে 2, আমি ওখানে ভুল লিখেছি আর কি। তো ভি স্মার্টের আইপি হবে পেয়ার আইপি যেহেতু 1.1.2। একইভাবে আপনি এই ভি স্মার্ট থেকে আপনি যদি লগ ইন করেন এবং এখান থেকে দেখেন, তাহলে আপনি এই তিনটারই ভি স্মার্টে আপনি ওএমপি আইপি পাবেন, ওএমপি সেশন পাবেন, পেয়ার পাবেন, ঠিক আছে? তো ওএমপি পেয়ার্স দেখেন, তাহলে আমার এই ওএমপি 115, এই 115-র সাথে আমার ওএমপি সেশন আছে আর কি। তো শো কন্ট্রোল কানেকশনস, যাই হোক আমার একটা ভিএইচ আমি পাচ্ছি না, তাহলে আমার দুইটা ভিএইচ এর সাথে কন্ট্রোল কানেকশন আছে, অর্থাৎ এই ভিএসটাকে আমি পাচ্ছি না, রাইট? তাই এটার সিস্টেম আইপি হচ্ছে 2.2.2 115, তাহলে এটা কেন পাচ্ছি না এটা আমি ইন টোটাল চেক করে দেখবো, কিন্তু এখন এই দুইটার সাথে আছে, যার কারণে আমি দুইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই গেল আমার ওএমপি এবং ওএমপি সেশন, আমি এখানে লিখে রেখেছি দেখেন যে আমার ইফ ওএমপি সেশন টু দ্য কন্ট্রোলার আর উই ক্যান, তো আমার দেখেন এখানে কন্ট্রোল কানেকশন আছে কয়টা, দুইটা, অর্থাৎ VH1, এখানে দেখেন VH1 এর সাথেই আমি কন্ট্রোল কানেকশন আমার দেখাচ্ছে, একটা এমপিএলএস দিয়ে আছে, রাইট, এবং একটা ইন্টারনেট দিয়ে আছে। কিন্তু আমার যখন পেয়ারটা দেখছি তখন পেয়ারটা আমার শুধুমাত্র একটা, এবং এই পেয়ারটা কার মাধ্যমে আছে, এই সিস্টেম আইপির উপর দিয়ে আছে, রাইট? সো সিস্টেম আইপি যেহেতু একটাই থাকে একটা ডিভাইসের, সো ওএমপি সেশন আমার একটাই হবে, ঠিক আছে? কন্ট্রোল কানেকশন আমার মাল্টিপল হতে পারে, অর্থাৎ লিংক আমার মাল্টিপল হতে পারে এই রাউটারের সাথে, লিংক আমার একটা দুটা তিনটা চারটা পাঁচটা থাকলেও এর সাথে যে আমার কানেকশন এস্টাবলিশড হবে ওএমপি পেয়ার কানেকশন, সেটা একটা হবে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে যে আরো অনেকগুলো আপনার টার্মিনোলজি আছে, যেমন টি লক আছে, ওএমপি রাউট আছে, রাইট, সার্ভিস রাউট আছে, এই জিনিসগুলো আমরা যখন ল্যাব করব তখন দেখে নেব। তো আজকে আমাদের এই টার্মিনোলজি, SD-WAN টার্মিনোলজিটা আমাদের শেষ হলো। আমরা নেক্সট ভিডিও থেকে আমরা আরো একটা লেকচার ওভারলে এবং আন্ডারলে আমরা ল্যাব করতে করতেই আমরা এটা চেক করে দেখব। তো ধন্যবাদ সকলকে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাতে লাইক করবেন, রাইট, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার যদি কোনো কিছু ইমপ্রুভ করার প্রয়োজন পড়ে, রাইট, কি ইমপ্রুভ করলে ভালো হবে, সেই জিনিসটা আপনারা অবশ্যই বলবেন, এবং এই যে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি কিভাবে এটাকে শর্ট করতে পারি সেটাও আপনার আলোচনা আমাকে পরামর্শ দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে।